ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানা কতটা গুরুত্বপূর্ণ। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের ইংরেজি বলা বা লিখতে কিছুটা হলেও দুর্বলতা থাকতে পারে। এটা স্বাভাবিক। বিশ্বব্যাপী প্রায় সকল কর্মস্থলে ইংরেজি ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে ফ্রিল্যান্সারদের ইংরেজিতে স্কিলের অত্যন্ত প্রয়োজন। বর্তমান বাস্তবতায় সবারই ইংরেজি পড়তে বলতে লিখতে পারার সাধারণ স্কিল থাকা উচিত। ফ্রিল্যান্সিং করার ইংরেজি জানা কতটুকু গুরুত্বপূর্ণ, এই ভিডিওতে আমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও শেষে একটা লাইক করে দিন। একজন ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিংয়ে ইংরেজি জানা কি গুরুত্বপূর্ণ? অনেকেই মনে করেন ফ্রিল্যান্সার হতে হলে ইংরেজি টুকুর স্কিল থাকতে হবে, তবে এটি ভুল ধারণা। অবশ্যই আপনি যদি ইংরেজিতে কন্টেন্ট রাইটার কিংবা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে ইংরেজি ভাষী আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার ইংরেজি ভাষার নেটিভ লেভেলের স্কিল থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে ইংরেজি প্রখর হতে হবে। শুধু ইংরেজি বলা নয়, লেখালেখি বা কপি রাইটিংয়ে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রসমূহে ভালোভাবে কোনো ভুল ছাড়া শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারতে হবে। কাজের প্রয়োজনে ক্লায়েন্টের মনোযোগে পাঠকের মনোযোগ ধরে রাখতে পারার মতো লেখালেখি সক্ষম হওয়া জরুরি একজন ইংরেজি কন্টেন্ট রাইটারের। আবার অন্যদিকে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে ফ্রিল্যান্সিং জব করতে হলেও ইংরেজিতে ভালো হতে হবে। ইংরেজি বোঝাও ইংরেজিতে মনোভাব বোঝানোর স্কিল না থাকলে আন্তর্জাতিক কাস্টমারদের সাথে কথা বলতে সমস্যা হবে, ফলে এসব কাজ করতে পারবেন না। অবশ্যই টেকনিক্যাল সাপোর্টের ক্ষেত্রে আপনি মোটামুটি লেভেলের ইংরেজি জানলেই অনেকটা ভয়ে যেতে পারেন, কারণ তখন ক্ষেত্র বিশেষ আপনার ভাষাগত জ্ঞানের চেয়ে টেকনিক্যাল স্কিল একটু বেশি প্রয়োজন হবে। এই আলোচনা থেকে ধারণা পাওয়া গেল যে ফ্রিল্যান্সিং করতে গেলে সব ক্ষেত্রে না হলেও কিছু নির্দিষ্ট কাজের ক্ষেত্রে ইংরেজিতে স্কিল অবশ্যই প্রয়োজন। তবে সকল ধরনের ফ্রিল্যান্সার এর ইংরেজি ভাষা বোঝারও ইংরেজিতে বার্তালাপ করার স্কিল থাকতে হবে। ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার ও আপনার ক্লায়েন্ট ইংরেজি ভাষায় কথা বলেন। এখন আপনি যদি ইংরেজি ভাষা ভালোভাবে না বুঝেন তবে ক্লায়েন্ট প্রদত্ত গাইডলাইন বুঝতে পারবেন না, ভালোভাবে কাজ নিয়ে আলোচনা করতে পারবেন না। এমন না যে আপনাকে খুব প্রফেশনাল লেভেলের ইংরেজি পারতে হবে, কিন্তু সাধারণ ইংরেজি বুঝতে ও বলতে না পারলে ফ্রিল্যান্সার হিসেবে বেশ সমস্যায় পড়তে পারেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে প্রচুর গুরুত্ব দেওয়া হয়, তাই ইংরেজি বোঝা বা ইংরেজিতে মেসেজিং করার সাধারণ স্কিল করার সবার থাকা উচিত। আপনার যদি ইংরেজিতে মোটামুটি স্কিল না থাকে বা আপনি আরও শিখতে চান তাহলে ইউটিউবে সাহায্য নিতে পারেন। তবে দ্রুত ইংরেজিতে উন্নতি করতে চাইলে এই সুবিধাগুলিতে একটি কোর্স বেছে নিতে পারেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইংরেজি জানার সুবিধা গেল। ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানা গুরুত্বপূর্ণ কিনা সেই সম্পর্কে আলোচনা নিই। এবার চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইংরেজি জানার সুবিধাসমূহ সম্পর্কে। যে কমিউনিকেশন বিশ্বে 6500-এর অধিক ভাষার প্রচলন থাকলেও ইংরেজি সবচেয়ে অধিক ব্যবহৃত ভাষা। বিশ্বের প্রায় 400 মিলিয়নেরও অধিক মানুষের আসল ভাষা ইংরেজি। এছাড়া আন্তর্জাতিক ভাষা হিসাবে অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় ফলে বিশ্বজুড়ে 2 মিলিয়নেরও বেশি অধিক মানুষ ইংরেজি ভাষায় শিখে থাকে। উল্লেখিত বিষয়গুলি বিবেচনা করলে যে কারো ইংরেজি ভাষায় সাধারণ স্কিল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে। ইংরেজি বুঝতে না পারলে ক্লায়েন্টের সাথে যোগাযোগ সমস্যা হতে পারে, যা কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই যোগাযোগের সুবিধার্থে
একজন ফ্রিল্যান্সারের ইংরেজি জানা জরুরি কাজ। আপনি যদি ইংরেজিতে স্কিল রাখেন তাহলে অনেক ধরনের ফ্রিল্যান্সিং জবের সুযোগ পেয়ে যাবেন। বর্তমানে ইংরেজি কন্টেন্ট রাইটার প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তবে খুব সহজে এই কাজ করতে পারবেন। একজন কন্টেন্ট রাইটার ইংরেজিতে স্কিল হওয়ার ফলে ব্লগ, আর্টিকেল, রিসার্চ পেপার, এমনকি ইন্টারভিউ স্ক্রিপ্ট সহ লিখতে পারেন। এছাড়া কপিরাইটার হিসেবে কাজ করে সেলস কপি, প্রিন্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি কাজই করতে পারেন। এসবের পাশাপাশি ইংরেজিতে স্কিল থাকলে একজন রাইটার ফ্রিল্যান্সার গোস্টার গোস্ট রাইটার ও টেকনিক্যাল রাইটার হিসেবে কাজ করতে পারেন। আর্টিকেল, ওয়েবসাইট কপি, অফলাইন কন্টেন্ট, ইবুক, ম্যানুয়াল গাইড ইত্যাদি লিখে আয় করতে পারেন। আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজারে বর্তমানে প্রচুর চাহিদা। পোস্ট তৈরি করে ও আনন্দের সাহায্যে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আয় করতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই ইংরেজিতে স্কিল থাকতে হবে। অন্য সুযোগসমূহ ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বর্তমানে যে কোনো কাজের ক্ষেত্রে ইংরেজি ভাষার যোগাযোগের স্কিল আছে কিনা তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রতিষ্ঠান ও এজেন্সি ইংরেজি ভাষায় স্কিল কর্মী নিয়োগ সঠিক প্রাধান্য দিয়ে থাকে। ইংরেজি ভাষার স্কিল ফলে শুধু ফ্রিল্যান্সিং নয়, আরও অনেক কাজের সুযোগ পেয়ে যাবেন। যেমন ইংরেজিতে স্কিল থাকলে কন্টেন্ট রাইটার, কপিরাইটার, এডিটর, আর্টিকেল রাইটার হিসেবে বিভিন্ন প্রকাশনায় কাজ করতে পারবেন। অতএব আমি বুঝালাম ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি দৈনন্দিন জীবনে ইংরেজির স্কিল থাকা প্রয়োজনীয়। যেহেতু বিশ্বের একটি বিশাল জনসংখ্যা ইংরেজিতে পাশাপাশি, তাই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ইংরেজিতে অত্যন্ত সাধারণ স্কিল থাকা প্রয়োজন। আর ইংরেজিতে ভালোভাবে স্কিল অর্জন করতে পারলে সেক্ষেত্রে আরও নতুন সম্ভাবনায় দুয়ার খুলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।